আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে এবং জাকিরিনদেরকে সন্ধান করতে থাকে। যখন তারা কিছু মানুষকে আল্লাহর জিকির করতে দেখে তখন তারা একে অপরকে সম্বোধন করে বলে, এখানে আসো, তোমরা যা তালাশ করছো তা এখানেই আছে। তখন তারা তাদেরকে ডানার সাহায্যে মজলিসের সমস্ত লোকগুলোকে বেষ্টন করে নেয়। এভাবে তারা নিকটবর্তী আসমান পর্যন্ত পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত এবং 152 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 151 ও 152 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন 151 নং আয়াতের মধ্যে বলছেন, যেমনি ভাবে আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্যে তোমাদের থেকেই একজন রসুলকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে রসুলের কাজ হলো যিনি তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়াইযাক্কিকুম, এবং তোমাদের আত্মশুদ্ধি করবেন, ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব এবং কিতাবের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিদ্যা শিক্ষা দিবেন, ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন কিছু শেখাবেন যা তোমরা জানতে না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি, তাহলে তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি, এবং তোমরা আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, আমার অবাধ্য তোমরা হয়ো না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 151 ও 152 নম্বর আয়াতের তাফসীর। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনা করে আসছিলেন। এখানে বিষয়টিকে এমন পর্যায়ে সমাপ্ত করেছেন যাতে এই বিষয়টির ভূমিকায় কাবা নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বিষয়টিও প্রাসঙ্গিকভাবে আলোচিত হয়ে যায়। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে
এক বিশেষ মর্যাদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। এতে এই বিষয়েও ইঙ্গিত করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে কাবা নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারও একটা প্রভাব রয়েছে। কাজেই তার কিবলা যদি কাবা শরীফকে সাব্যস্ত করা হয় তাহলে তাতে বিস্ময়ের কিংবা অস্বীকারের কিছুই নেই। তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে যে কামা আরসালনা এর সম্পর্ক পরবর্তী আয়াত ফাযকুরুনি এর সাথে, অর্থাৎ আমি যেমন তোমাদের জন্য কিবলাকে একটি নিয়ামত হিসেবে দান করেছি এবং দ্বিতীয় নিয়ামত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তেমনি হবে আল্লাহর জিকিরও আরেকটি নিয়ামত। এ সকল নিয়ামতের শুকরিয়া আদায় করো যাতে নিয়ামত বৃদ্ধি পায়। অথবা আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, এতে জিকিরের অর্থ হলো স্মরণ করা, যার সম্পর্ক অন্তরের সাথে। তবে জিহ্বা যেহেতু অন্তরের মুখপত্র, কাজেই মুখে স্মরণ করাকেও জিকির বলা যায়। এতে বোঝা যায় যে মৌখিক জিকিরই গ্রহণযোগ্য, যার সাথে মনও আল্লাহর স্মরণ বিদ্যমান থাকতে হবে। তবে এতদ সত্ত্বেও একথা মনে রাখা প্রয়োজন যে কোনো লোক যদি মুখে তাসবিহ জপে কিন্তু তার মন যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ জিকিরে মন না লাগে, তবুও একেবারেই ফায়দাহীন নয়। হযরত আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে জনৈক ভক্ত এমন অবস্থা অভিযোগ করেছিলেন যে মুখে মুখে জিকির করি বটে, অন্তরে কোনো স্বাদ অনুভব করতে পারি না। তখন তিনি বললেন, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করো যে তিনি তোমার একটি অঙ্গ অর্থাৎ জিহ্বাকে অন্তত তার জিকিরে নিয়োজিত করে রেখেছেন। জিকিরের তাৎপর্য অনেক, তন্মধ্যে বড় ফজিলত হলো বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তাকেও স্মরণ করেন। এমনই হবে মুসলিম শরীফে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ বসে আল্লাহর জিকির করে তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে নেন, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, তাদের উপর শান্তি বর্ষিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতাদের মাঝে তাদের নিয়ে আলোচনা করেন। সহিহ বুখারীতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে এবং জাকিরিনদেরকে সন্ধান করতে থাকে। যখন তারা কিছু মানুষকে আল্লাহর জিকির করতে দেখে তখন তারা একে অপরকে সম্বোধন করে বলে, এখানে আসো, তোমরা যা তালাশ করছো তা এখানেই আছে। তখন তারা তাদেরকে ডানার সাহায্যে মজলিসের সমস্ত লোকগুলোকে বেষ্টন করে নেয়। এভাবে তারা নিকটবর্তী আসমান পর্যন্ত পৌঁছে যায়। উল্লেখিত আয়াতের আরেকটি তাফসীর হলো এই যে, তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো তাহলে আমিও আল্লাহ তোমাদেরকে সওয়াব ও মাগফিরাতের মাধ্যমে স্মরণ করব। হযরত সাঈদ ইবনে জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি জিকরুল্লাহ তাফসীর প্রসঙ্গে বলেন যে জিকিরের অর্থ হলো আনুগত্য এবং নির্দেশ মান্য করা। আর তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নির্দেশের আনুগত্য করে না সে আল্লাহর জিকিরই করে না, প্রকাশ্যে যত বেশি নামাজ এবং তাসবিহ আদায় করুক না কেন। তাফসীরে কুরতুবীতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা আনুগত্য করে অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলো অনুসরণ করে, যদি তার নফল নামাজ রোজা কিছু কমও হয় সেই আল্লাহকে স্মরণ করে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করে সে নামাজ রোজা তাসবিহ তাহলিল প্রভৃতি যত বেশি করুক না কেন প্রকৃতপক্ষে সে আল্লাহকে স্মরণ করে না। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রকৃত আল্লাহকে স্মরণ করে সে অন্যান্য সব কিছুই ভুলে যায়, তার বদলায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সব দিক দিয়ে তাকে হেফাজত করেন এবং সবকিছুর বদলাও তাকে দিয়ে দেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।